কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাওয়া, কিয়ামতের লক্ষণ ইয়াতাকারাবু জামান, যুগ ঘন ঘন হবে, ইলকা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, তাকসরুল তাজহারুল ফিতান, মারামারি হইচই দাঙ্গামা রাহাজানি এগুলো সমাজে বেশি হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যখন বিদ্যা থাকবে না, মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে, মানুষ হয়ে যাবে আগাছার মতো, ধান গাছ আর ঘাস আগাছা, মানুষ হয়ে যাবে আগাছার মতো। যাদের কাছে বিদ্যা থাকবে না, বুদ্ধি থাকবে না, তখন তারা বাপকে মারবে, মাকে মারবে, নেতাকে মারবে, আত্মীয় স্বজনকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না, তাদের কোনো জ্ঞান গরিমা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, না সম্মানিত দিনী ভাই বোন, সেটা এখন এসেছে। তাই এই গতিকে লক্ষ্য করে, এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়ার জোরালো এক দুর্বার গতিতে জোরালো জীবন বাজি রেখে এক প্রচেষ্টার নাম হলো জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য। এ কথা আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, এ কথাই বলেছিলাম আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এ কথাই আমি বলেছিলাম 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। সম্মানিত দিনী ভাই বোন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই নীতি, এই গতি, এই প্রচেষ্টা জীবন বাজি রেখে চালিয়ে যাচ্ছি। এখন আপনাদের জামিয়া সালাফিয়ায় প্রায় 4,500 ছেলে মেয়ে লেখাপড়ার মধ্যে রয়েছে, অবস্থান করে, যার মধ্যে রয়েছে 305 জন ইয়েতিম, 500 জন অসহায় রয়েছে, যাদের পিছনে আপনারা পয়সা খরচ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র প্রতিষ্ঠানে প্রায় 250 থেকে 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। এতিম 305 জন সহ 30 লক্ষ বেতন লাগে। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর খবর জানেন, সেখানে 90 শতাংশ জমির উপরে 90 শতক 1 একর প্রায় 3 বিঘা জমির উপরে একটি মসজিদ নির্মাণ হয়েছে, প্রায় শেষের দিকে 4 তলার কাজ চলছে, যেখানে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হয়েছে প্রায় শেষের দিকে, যেখানে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর দিনাজপুরের খবর তো চলমান, সেখানে একটি 15 রুম বিশিষ্ট বিল্ডিং 2 তলার শেষের দিকে, আর বরিশালে এখনো বাস্তব কাজ করতে পারেনি, বাড়ি ভাড়া নিয়ে প্রতিষ্ঠান চলছে। আর আপনারা যেখানে বসে আছেন এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রায় 700 শতক 7 একর জমি, প্রায় আপনার 21 বিঘা জমির উপরে মহিলা শাখা, যেখানে ছেলেরা ছিল ওই অংশ মেয়েদের ছেড়ে দিয়ে এসেছি। এখন আমরা ছাত্র শিক্ষক খুব কষ্টের মধ্যে বালির উপরেই আছি। আপনি পাশের রুমগুলি দেখতে পাচ্ছেন, আপাতত আমরা কষ্টের মধ্যে আছি। রুমগুলি ছাত্রদের জন্য আবাসিক করে যাচ্ছি, আগে মসজিদটা তৈরি করার পরিকল্পনায় আছি। সম্মানিত দিনী ভাই বোন, ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা আহলে হাদিস সঠিক আকীদায় বসবাস করে, তাদের সবার জন্য বড় মসজিদ বাইতুল হাম জামে মসজিদ হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেখানে আপনারা অবস্থান করছেন, আমরা আশা করছি এখানে 200 শতক জমির উপরে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ করেছি। প্রিকাস্ট পাইলিংগুলো পাশে তৈরি হচ্ছে, বের হওয়ার সময় দেখতে পাবেন। আমরা আশাবাদী এখানে এমন একটি মসজিদ গড়ব ইনশাআল্লাহ, যেখানে প্রায় 10,000 মানুষ একসাথে একতলায় সালাত আদায় করতে পারবে। চিন্তা করবেন না কিভাবে হবে। আমি আপনাদেরকে কোনো সময় টেনশন ভোগ করার জন্য বলি না, আমি বলি আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপরে ভরসা করে খালি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। মর্মে আমি বলতে চাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি সাধারণ পয়সা ছাড়া। তবে আল্লাহ একজন পতিতালয়ের মহিলারও শুকরিয়া আদায় করেছেন। একজন পতিতালয়ের মহিলা এক কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, যেই কুকুর ছিল পিপাসিত। মহিলা তার ওড়না দিয়ে পায়ের মোজা খুলে পায়ের মোজাতে ওড়না বেঁধে ইদারায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। আল্লাহ তাআলা বললেন, তুমি একটা প্রাণীর প্রতি দয়া ময়া করেছ, আমি আল্লাহ তুমি মহিলা যতই খারাপ হও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। পতিতালয়ের মহিলা যদি ক্ষমা পেতে পারে কুকুরকে পানি পান করিয়ে, তাহলে যেখানে সঠিক বিদ্যার স্থান, যে প্রতিষ্ঠান শিরক মুক্ত, যে প্রতিষ্ঠান বিদআত মুক্ত, যে প্রতিষ্ঠান হিংসা মুক্ত, যে প্রতিষ্ঠান দল মুক্ত, যে প্রতিষ্ঠান সংগঠন মুক্ত, যে প্রতিষ্ঠানের একমাত্র উদ্দেশ্য বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়া, শিরক বিদআতের বিরুদ্ধে লড়া, রাহাজানি, লুটতরাজ, অরাজকতা, দাঙ্গাবাজি, ধোঁকাবাজি, ফাঁকিবাজি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়া, সেই জামিয়া সালাফিয়াই 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি দৃঢ় আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমার একটা দৃঢ় আশা এটাই যে আমি আপনাদের 10 পয়সার ক্ষতি করি না। এটাই আমার আশা আকাঙ্ক্ষা যে আমি কাজে সফল হব ইনশাআল্লাহ, হবই হব। যখন জাতির পয়সার ক্ষতি করব না, তখন আল্লাহ দয়া রহমত আল্লাহ বন্ধ করবেন না। আল্লাহর বিশেষ দয়া রহমতের আশাধারী হয়ে আমি আপনাদেরকে আল্লাহর দরবারে জামিয়া সালাফের জন্য, বাইতুল হাম জামে মসজিদের জন্য দোয়া করার আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে থামিয়ে দানের কথা বলতেন। মর্মে আপনাদেরকে কষ্ট না দিয়ে অন্তর থেকে খোলা অন্তরে নিজের টাকা পয়সা খাওয়ার জন্য রেখে, জরুরি বই পুস্তকের জন্য রেখে যা আছে তা দিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিনিময় জান্নাত হবে ইনশাআল্লাহ। ছেলেরা যাচ্ছে, আমি আপনাদের সাথে সব সময় অংশগ্রহণ করি। এখন আমি বৈঠকি দানে অংশগ্রহণ করছি। কেউ মন খারাপ করবেন না। যদি না থাকে আর একজনের কাছে 10 টাকা নিয়ে দিবেন, 200, 500, 2000, 5000। আমি যারা বৈঠকে উপস্থিত মঞ্চে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আর এই ছেলেগুলির সামনে যারা, এই ছেলে শুয়ে আছো, ওঠো, তোমাদেরকে দানে অংশগ্রহণ করতে হবে। বোকামের পরিচয় দিয়ে ওখানে বসে শুয়ে থাকো কেন? আমি কথা বলছি, তুমি শুয়ে থাকো মানে? তোমার তো দুঃসাহস দেখে আমি অবাক হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমাদের মেয়েরা যারা আছো, মহিলা বৈঠকে যারা আছেন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, সম্মানিত দিনী বোন, আপনারা এই দানে অংশগ্রহণ করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন সকলকেই দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু মুনফিকিন খালাফা, যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। পূর্ণ হবেই, আমি বুঝতে পারি আর না পারি। অপরজন ফেরেশতা বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। ক্ষতি হবেই, আমি বুঝতে পারি আর না পারি। যেহেতু বুখারী মুসলিমের হাদিস, আর দানি ইবাদতের জগতে একটা ব্যতিক্রম ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। সালাত দিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। হজ দিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। আপনার সিয়াম পালন করে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। দানি একটা ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। মর্মে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। যার যতটুকু সম্ভব, কেউ খালি থাকবেন না। আমি সাধারণ মানুষ, আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, যারা দান করছে তুমি তাদের প্রতি বিশেষ রহমত নাযিল করো। আল্লাহ, যারা দান করছে তুমি তাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দাও। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, যারা যাকাত দিতে আসে আপনি তাদের জন্য দোয়া করেন। ফাইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়াটা তাদের জন্য নিরাপত্তার মাধ্যম। এই যে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি,
বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত দান করুক, নিরাপত্তা দান করুক। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলা বলছেন এটাই মানুষের জন্য নিরাপত্তার মাধ্যম, এটাই মানুষের অর্থ সম্পদের জন্য নিরাপত্তার মাধ্যম, এটাই মানুষের অর্থ সম্পদে বরকত বৃদ্ধি বেশি হওয়ার মাধ্যম। মর্মে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন সকলকেই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে জামিয়া সালাফিয়ার বাইতুল হাম জামে মসজিদে আমি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদেরকে খোলা মাঠে 2,50,00,000, 2,000, 5,000, 50,000 এভাবে বলতে চাচ্ছি না। তবে পাশে আপনাদের এখানে আছে যারা দান রিসিটে দিচ্ছে, তা আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাশে যেখানে দান বক্স আছে সেখানে আপনি দিতে পারেন। আপনি সরাসরি আমার মাধ্যমে দান পাঠাতে পারেন। আমরা এইভাবেই দান নিয়ে আপনাদের এই বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। মনে রাখবেন, জামিয়া সালাফিয়া বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি কোনো অনুদান দিয়ে চলে না। আমি আপনাদের মন্ত্রী সাহেবকে আপনাদের জামিয়া সালাফাই কিছু দান করার জন্য বলিনি। সামাজিক সমস্যা যেন না হয় সেটাই মূলত কারণ দাওয়াত দেওয়ার। আর একটা কারণ আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে আমরা এখানে কোনো জঙ্গি তৎপরতার সাথে জড়িত নই। তাই তাকে আমি জানালাম, আপনি আপনার ওসি দিয়ে, আপনি আপনার এসপি দিয়ে, আপনি আপনার পুলিশ সুপার দিয়ে, সরকারি যে কোনো মাধ্যম দিয়ে আপনি জামিয়া সালাফিয়াকে অক্ষরে অক্ষরে তল্লাশি চালিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে আপনি এটাকে দেখে ঠিক করে রাখেন এখানে এরকম কোনো জঙ্গি তৎপরতা, জঙ্গি কর্মকাণ্ড হয় নাকি। এটাই আমি তার কাছে মূলত স্পষ্ট করতে চেয়েছি। উনি কিছু বলবেন, আপনারা হাত তালি দিবেন, এটা আমি চাইনি, এটা আমি তাকে আগে বলেছি। এরকম কিছু আমাদের প্রয়োজন নেই। আপনি আসলে দেখবেন জামিয়া সালাফিয়া কোনো নোংরা কর্মকাণ্ডের সাথে, জামিয়া সালাফিয়া এই বাতিল জঙ্গি তৎপরতার সাথে জড়িত নয়। এইটা এদেশের ছেলেমেয়ের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যম। মর্মে সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে দেশ বিদেশে যারা আছেন, যন্ত্রের মাধ্যমে যারা আমাদের সাথে রয়েছেন, সারা পৃথিবীর দিনী বাঙালি ভাই বোনকে জানাচ্ছি, আপনাদের এই জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় বাইতুল হাম জামে মসজিদের কাজ আরম্ভ হয়েছে, যেখানে হাজারো লক্ষ কোটি টাকা খরচ আছে। আল্লাহর কাছে দোয়া করেন আর দানের হাত প্রশস্ত করেন। যারা আপনাদের দিনী ভাই বোন আত্মীয় স্বজন আছে যারা বড় কিছু দান করতে পারে, তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাকসারের সালামটা জানিয়ে জামিয়া সালাফিয়া দান করার জন্য তাকে একটু অনুরোধ করেন। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দান করো, ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে, বিশেষভাবে বাইতুল হাম জামে মসজিদের কাজে আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ রইল। আজ হোক আর কাল হোক, যখন যেটা সম্ভব। আগামীকালকে আবারও জুমার খুতবায় থাকবো ইনশাআল্লাহ, আগামী রাতে আবার একটা সময়ে থাকবো ইনশাআল্লাহ, আবারও শেষ বৈঠকে আপনার সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। মর্মে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কষ্ট দিতে চাইনি, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায়। হাতের ডানে এদিক দিয়ে বের হলে অনেকগুলো টয়লেট আছে, অজুখানা আছে। এদিক দিয়ে বের হলে সামনে পিছনে অনেকগুলি টয়লেট আছে, অজুখানা আছে। বাইরে টয়লেটের ব্যবস্থা আছে, অজুখানা আছে। আমি তো মনে করছি বাইরে কোথাও যেতে হবে না। যেখানে পেশাব পায়খানার ব্যবস্থা আছে, যেখানে খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে আল্লাহর অনেক বড় নিয়ামত আছে। মূল্যায়ন করেন, এদিক ওদিকে ঘুরে বেড়ায়েন না, বিষয় ভিত্তিক বক্তব্য শোনেন, আর জরুরি প্রয়োজনীয় যেগুলো বই সেগুলো কিনেন। বিশেষভাবে সিলসিলা সহিয়া জামিয়া সালাফিয়ার গবেষকরা বের করেছেন। এইটা তো নাসিরউদ্দিন আলবানী 800 বছর পরে পৃথিবীতে সবচেয়ে বড় মুহাদ্দিস, তার আরবি লিখা হাদিস গ্রন্থ বইটি বাংলায় করা হয়েছে।
আপনাদের পড়ার জন্য, সহজের জন্য। এছাড়াও গুরুত্বপূর্ণ বই হচ্ছে কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া রংপুর থেকে পর্দা তুলে দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছে। সেই বইকে সামনে রেখে বই লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। আমরা অবরোধবাসিনী হব কেন? আমরা বাড়িতে পর্দা করি, তার নাম অবরোধ নয়। আরো বই আছে সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকার নিয়ে বাস করতে চায় না, নারী হিসেবে যেটা মর্যাদা সেটাই পেতে চাই। আরো বই হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। এই যে শিক্ষা বই পুস্তক দেওয়া হয়েছে, এগুলো মূলত শিক্ষা নয়, এটাই হচ্ছে জাহেলিয়াত, এটাই হচ্ছে বন্যতা, এটাই হচ্ছে বর্বরতা। এইসব বই সংগ্রহ করুন। এছাড়াও আমার দিনী বোনদেরকে বলছি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বই আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা মুসলিম মহিলা কেন নির্যাতিত, তার প্রতিকার কি হতে পারে। এছাড়াও আপনাদের অতীব প্রিয় মানুষ, অতীব প্রিয় ভাই, আপনারা সবাই তাকে ভালোবাসেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা, মিন্নাতুল বারী, এগুলি সংগ্রহ করেন। আমি খাকসার সাধারণ মানুষ, ভাঙাচোরা যেসব টুটা ফাটা খিদমত পেশ করেছি, প্রয়োজন মনে করলে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নতুন হিসাবে হজের উপরে বই বের হয়েছে, নতুন হিসাবে পোশাক হিসাবে বই বের হয়েছে। আমি আসলে আপনাদের চেয়েও একেবারেই সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। যখন কচুর পাতার উপরে পানি থাকে তখন একটু বাতাস আসলে টলমল টলমল করে, পড়ে। আমি একবারে সাধারণ মানুষ। আমি বংশীয় ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করতে চাইনি, দলীয় ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করতে চাইনি, নিজস্ব অর্থ দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করতে চাইনি। আমি একজন নিঃস্ব মানুষ, সৈন্যের উপরে আছি। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি দেশ বিদেশের দিনী ভাই বোনকে জামিয়া সালাফের প্রতি আগ্রহী করে এই প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়বে, এই ব্যবস্থা তুমি করো, তুমি সর্বশক্তিমান। তোমার দরবারে দোয়া, এ দাবি রেখে সমস্ত দিনী ভাই বোনের, সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।